নমস্কার বন্ধুরা, এমন সুন্দর ব্রেকফাস্ট সকালবেলা সবার যদি প্লেটে থাকে, সকালবেলাটা থেকেই মনটা কিন্তু খুব ফুরফুরে হয়ে যায়। খাবার পেটেতে সঠিকভাবে পৌঁছালে কিন্তু মনও কিন্তু খুব ভালো থাকবে। তো নমস্কার বন্ধুরা, আমি পামেলা। আমি এসেছি আজকে আপনাদের সঙ্গে একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে। লাগছে এই যে দেখুন, টমেটো কুচি, গাজর কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। টমেটোমের যে ভেতরে যে দানা ভাব সেইটা কিন্তু ফেলে দিয়েছি, মোটা যে অংশটা সেটাই কিন্তু নিয়েছি। আর পেঁয়াজটা, ক্যাপসিকাম সবই কিন্তু একদম ছোট ছোট করে কিন্তু কুচি করে নিয়েছি। ব্রেকফাস্টে এইটা ময়দা দিয়েও করা যায়, আবার আটা দিয়েও করা যায়। আমি যেহেতু একদম হেলদিভাবে বানাচ্ছি তাই আটাটাই নিয়েছি, চাইলে আপনারা ময়দা নিতে পারেন। তাই এখানে একটা ডিম নিয়ে নিলাম, ডিমের পুরো অংশটুকুটাই নিয়েছি, মানে সাদা অংশ কুসুম দুটোই। তারপরে ক্যাপসিকাম কুচি, মানে একে একে সবজি আমি ভেজিটেবলসগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম চপ মতন করে, তো সেইগুলোই কিন্তু এখানে অ্যাড করে দেবো একে একে। একটু লুকসটা ভালো আনার জন্য আমি দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আপনাদের কাছে কিন্তু উপস্থাপন করছি। এই হেলদি ব্রেকফাস্টটা খেতে কিন্তু বাচ্চাদের টিফিনে যদি দেন আপনি, টিফিন কখনোই কিন্তু ফেরত আসবে না, এতটাই সুন্দর বন্ধুরা খেতে হয়। আর এইটা বড়দের কাছেও কিন্তু খুব প্রিয়। আর প্রত্যেকটা যেহেতু সব কিছু একদম হেলদি জিনিসদের রেসিপিটি বানানো হচ্ছে, তাই আপনি এই গরমের সময় বাচ্চাদের কিংবা আপনি নিজেও কিন্তু এটা খেতে পারেন। খেলে কিন্তু শরীরে ক্ষতি করবে না, ভালো লাগবে খেতে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই আমরা একটু চাইছি যে হালকার ওপরে একটু টেস্টি আর তেল ছাড়া বেশ কোনো কিছু হবে। ব্রেকফাস্ট বাচ্চাদের দিকে দিতেও শান্তি, নিজেদের খেতেও শান্তি। তাই একটি উপযুক্ত ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এলাম। তারপরে এই যে টমেটো কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা সব কিছু দিয়ে দিলাম। এবার খালি মেশানোর পালা। এবার সবজিগুলোর সাথে আটার যে গুঁড়োটা সেটা ভালো করে আটাটার সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এরপর সামান্য সামান্য করে জল দিয়ে এতে অ্যাড করে কিন্তু ভালো করে কিন্তু একটা গোলা মতন টাইপের করে নেব। ডো নয় বন্ধুরা, গোলা মতন টাইপের করে নিতে হবে। গোলাটা পাতলাও নয় আবার খুব মোটাও নয়, ঠিক কতটা রাখবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে দেখুন মেখে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে যখন করব তখন বেশ হলুদ ভাবটা লাগবে, তা কিন্তু বাচ্চাদের খুবই আকর্ষণ করেন কোনো কিছু কালার দেখলে। তাই এখানে একটু সামান্যই হলুদ দিলাম। এখন বুঝতে পারছেন না যে এখন কিন্তু বেশি একদমই হলুদ দেবে না, যখন করবেন তখন কিন্তু এটা হলুদ হলুদ চলে আসবে। এই যে এতটাই দেখুন মোটা, আর প্রত্যেকটা স্পুন আমি আপনাদের কাছে তুলে দেখালাম যে ভেজিসে কিন্তু একদম ভরপুর। একটু ভেজিসটা বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা কামড়েতেই কিন্তু প্রত্যেকটা কিন্তু ভেজিটেবলস আপনার মুখে পড়বে, তার জন্য কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার এই চাটু বসিয়ে দিয়েছি, এটা চাটুতে করেই করার চেষ্টা করবেন। কড়াতে করার থেকে আমার মনে হয় চাটুতে করলে জিনিসটা কিন্তু খুব ভালো আসবে। এই যে অল্প সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েই তারপরে কিন্তু এর একটু একটু করে ডো আপনারা কিন্তু মানে গোলা আর কি দিতে থাকবেন। তো কিভাবে দিচ্ছি এত সুন্দরভাবে দেখুন, চারিদিকে পুরো ভেজিস ছড়িয়ে গেছে। আর যেহেতু আমার কালারফুল আছে, মানে পেঁয়াজ সাদা, ক্যাপসিকাম সবুজ, তারপরে টমেটোটা লাল, দেখুন চারিদিকে ওই জন্য সবুজ সাদা লাল খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, লোতে রাখারও দরকার নেই, হাই রাখারও দরকার নেই, মিডিয়াম রেখে বন্ধুরা কিন্তু করবেন। কিছুই ঝামেলা নেই, দেখুন একবার একটু সব কিছু সবজি কেটে ভালোভাবে করে নিলেই কিন্তু আপনার ব্রেকফাস্টটা সকালের কিন্তু রেডি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই। আর নতুন রকম করে বাচ্চাদের কিংবা বড়দের আর নিজেকেও প্রেজেন্ট করতে কিন্তু খুব ভালো লাগে। একটা হয়ে গেল, আবার একটা চলুন করি। এই যে ছোট্ট আমি একটা চামচ নিয়েছি, তো এই চামচের সাহায্যে প্রথমে 1 চামচ আমি তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু আমি চাড়িয়ে দেবো।
এই যে দেখুন খুন্তির সাহায্যে চারিদিকে কিন্তু চাড়িয়ে দিলাম। এবারে গোলাটা আমি কিছুটা দিয়ে দেব। এই যে দেখুন গোলাটা দিয়ে দিলাম, এইভাবেই দিয়ে দেবো। আর এমন দেবো দেখুন চারিদিকে কিন্তু একদম পুরো ছড়িয়ে না পড়ে, মানে বেশি পাতলা কিন্তু করবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এই যে দেখুন এপিট ওপিট করে এক পিঠটা হয়ে যেতে আমি আর এক পিঠটা করে নিচ্ছি। অল্প আবার হাফ চা চামচের মতো তেল আমি নিজে থেকে দিয়ে দিলাম। একদমই দেখুন চামচটা আমার ছোট, আপনাদের চামচের থেকে একটু বড় হয়, তাহলে 1 চামচ তেলেই কিন্তু যথেষ্ট। এতে বেশি তেল লাগে না, এটাতে অল্প অল্প তেল দিয়েই কিন্তু হয়ে যায়। চাইলে আমরা এর থেকে আরও ছোট করেও বানাতে পারেন। তো আমি চলুন একটা ছোট করে বানিয়ে আপনাদেরকে দেখাই। তো এইটা আমার হয়ে গেছে। এটা বানাতেও কিন্তু খুব মজা লাগে। একবার বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল যে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা রাখছি খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা ছোট্ট দেখে বানালাম আপনাদের জন্য, যে টিফিনে এত ছোটো টুকুটা দিলেই কিন্তু বাচ্চাদের কিন্তু পেট ভরে যাবে। এরকম ছোট দুটো দেবেন, আর সাথে দেবেন কিন্তু টমেটোমের কেচাপ। এটা টমেটোম কেচাপ দিয়ে বেশি ভালো লাগে খেতে, আর বাচ্চাদের সকলেরই প্রিয় টমেটো কেচাপ, তাই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আশা রাখছি বন্ধুদের কাছে এই রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, আর ছোট্ট কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আসছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আজকের মতন এতটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু পরের আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও রেসিপি দেখার জন্য অপেক্ষায় থাকবেন বন্ধুরা। এই যে দেখুন প্রত্যেকটা চারিদিকে কিন্তু একদম ভেজিসগুলো ছড়িয়ে পড়েছে। আর একটু টমেটো কেচাপ নেবো, নিয়ে আর খাবো। এই যে কত সুন্দর লাগলো না, আর কত সহজে তাড়াতাড়ি কুইকলি বানানো হয়ে গেল। সকালবেলা যেহেতু আমাদের বেশি সময় থাকে না, তার জন্য কিন্তু এই রেসিপিটি একদম যথাযথ উপযুক্ত। চাইলে সন্ধেবেলাও বানাতে পারেন। তো টাটা বন্ধুরা।